এত অন্যায় করলে চলে? কথাই শুনছে না কোনো। ছাড়ো। দাও, ছাড়ো ছাড়ো, সরে এসো, সরে এসো, সরে এসো, সরে এসো, গরম। এদিকে পাখা চালাবো, এদিকে সরে এসো। ওঠো, 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 সরে এসো। চলো বসো, এখানটা বসো। দাঁড়াও, দাঁড়াও, এই দেখো, এই দেখো, এই দেখো পাখা দিয়েছি, দাঁড়াও না। গাইস দেখুন, রবিবারে আমি এরকম নিচে রান্না করছি, আর আতিফ বাবা এই যে আমার সঙ্গে রান্না করবে বলে কত কাঁদছে আর কত কি করছে দেখলেন তো, আপনাদের একটু দেখিয়ে দিলাম। তারপরেও এত অন্যায় করছিল। রবিবারে আমার পায়ে খুব ব্যথা করছিল জানেন তো, তাই জন্য আর কি আমি বসে রান্না করতে পারছিলাম না, আর ভিডিও তাই তুলিনি। এই কয়েকটা ভিডিও আর কি তুলে রেখেছিলাম, সেইগুলো সোমবারের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, মানে রবিবার সোমবারের দুদিনের ভিডিও আজকে যাচ্ছে। হাজব্যান্ড আবার গিয়েছিল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, আমি ওখানে ওষুধ খাচ্ছিলাম জানেন, কি আবার ভূতে ধরলো, আবার ছেড়ে দিলাম। তো পায়ের যন্ত্রণাটা আবার হচ্ছে, না হলে এইটা বেশ বন্ধ ছিল। পায়ের তো নিচে যন্ত্রণা হয় জানেন, আর এই যন্ত্রণাটা আমার শুরু হলো আগে যখন আমাদের ওই দিকের রুমে থাকতাম, তখন উপর নিচে রান্না করতে হতো, ওই জন্য আর কি অনেকবার ওপর নিচে করতে হতো। নিচে কিচেন ছিল, ওপরে রুম ছিল, প্রচুর কষ্ট করেছি, প্রচুর কষ্ট করেছি। আজকে আমার ভিডিওই দেখবেন, আমার 4টে রুম, একটা কিচেন, ওপরে হল রুম আছে। আমার আজকের রুমটা যা আছে, আজকের আমার ভিটেটা যা আছে, সেটা আমার কাছে অনেক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি কত কষ্টে ছিলাম, প্রত্যেকটা জিনিস আমাদের থেকেও কিন্তু ছিল না। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে আতিফ বাবা সকালে ওজন হবে, তাই জন্য আতিফ বাবাকে ডাকছি। দেখুন উঠতে আর চাইবে না, কতক্ষণ ডাকতে হবে। আতিফ বাবা, ও আতিফ বাবা, আতিফ বাবা, ও সোনা পাখি, সোনা পাখি, ও সোনা পাখি। এইদিকে ঘুরবে, ওইদিকে ঘুরবে, শুতেই থাকবে, উঠতে চায় না জট করে। আতিফ বাবা, ও সোনা পাখি, কলজে পাখি, ও কলজে পাখি, আমার সোনা পাখি রে, আমার আব্বু না, উঠতে পারো। ঝট করে উঠবে না। ফাইনালি অনেক কষ্টে তোলা হয়েছে, নিয়ে যাচ্ছে ওজন করতে। এইটা তার আতিফ বাবার ভোর, বলো। আতিফ বাবার হচ্ছে এখন ভোর, 8টা বাজে, মানে বাইরে ঘুরছে আর এসে এসে শুয়ে পড়ছে হাওয়ায়। ওষুধ খাও। আতিফ বাবা বাইরে চলে গেল, আকিল বাবা শুয়ে পড়লো। চলে এসো, তাড়াতাড়ি এসো। আকিল বাবার ওষুধ দিয়েছে, এখানে হোমিওপ্যাথি ওষুধ এনেছে কালকে। ওর কলার যে জুসটা করে দিই, ব্যানানা মিল্ক শেক, সেটা কলার জুসটা করে দিই। তোর কলা খেলেই গায়ে সেই বেরোচ্ছে, অ্যালার্জি বেরোচ্ছে। দুবার হলো এইটা নিয়ে, প্রথম একবার হয়েছিল, খুব হয়েছিল, আর এবারেও হলো। তো কলায় অ্যালার্জি থাকলে হবে? জিম করতে যাচ্ছে, কলাটা তো খুব প্রোটিন, বলুন না আপনারা। তাই ক্যারাটে করতে যাচ্ছে, হ্যাঁ তাই তো, সরি। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, কিছু এখনো খাইনি, 8টা বাজে জানেন। কাজ করতে করতেই আর কি দিন শেষ হয়ে যাচ্ছে। ওই জন্য ডাক্তার বলেছে ওষুধটা খাও, আর কলা তো খেতেই হবে। ডাক্তারবাবুর ছেলেও কিন্তু ওই আকিলের সাথে করে, বলো, জিম করে তো। দূর জিম নয়, আমি এখন আর কিছু বলছি না। ক্যারাটে করে ডাক্তারবাবুর ছেলেও। কি করলে গো প্যাকেটটা? ছিঁড়ি নিছিল গেল। ডাক্তারবাবু বলছে কলা খাওয়াও, খাওয়াতে খাওয়াতে অভ্যাসটা হয়ে যাবে। খুব ভালো ডাক্তার। আর আমারও পায়ে লাগছিল বলে আমার পায়ে লাগার জন্য ওষুধ দিয়েছে। আমার ওষুধ এখানে আছে, আমার ওষুধ গরম দিচ্ছি। কত তাজা তাজা শাক এনেছে। এই যে আতিফ বাবুকে এখন তুলেছি, আতিফ বাবুকে এবার খাওয়াবো, মুখ ধোয়াবো, এর পিছনে এখন সময় লাগবে অনেকক্ষণ। ওকে খাইয়ে দাইয়ে তারপর রান্নায় হাত দেবো। কালকে করেছিলাম ডিমের বিরিয়ানি, সেইটা এখন গরম করছি, আকিল বাবাকে দিয়ে দেবো।
আকিল বাবা খাবে, ঘরোয়া চালে করেছিলাম। আর কালকে ভিডিও কয়েকটা তুলেছি, আজকের সাথে যোগ করে দেবো। ওই যে আকিল বাবা চলে এসছে। গাইস দেখুন গাছের পাকা পাকা আম। গাছের আম তো সবই হয়, কিন্তু এইটা আর কি কোনো সার থাকে না, কিছু থাকে না। গাছের পাকা আম তাজা একবারে, কোনো সার নেই, কিছু নেই, ফ্রেশ আম। খেলে না মন প্রাণ দুটোই ভরে যাবে। আমার ভাসুরদের গাছের আম তো দিয়ে পাঠিয়েছে। এইটা দেখুন, এত মিষ্টি হয়। এদের দুটো তিনটে আম গাছ আছে, একটা মিষ্টি হয় খুব, আর একটা টক হয়, আর একটা নর্মাল মতো। তিনটে গাছ আছে, তিনটেই খুব সুন্দর হয়। আর আমাদের যা হয় আমরা পেয়ারা ওইগুলো আর কি দিয়ে পাঠাই সবাইকে। আমাদের এইখানটা তো খুব সুন্দর জানেন, সবাই সবাইকে দিয়ে পাঠাবে। বাদাম যাদের যেটা নেই আর কি, বাদাম দেবে, আলু দেবে আলুর সময়ে, তারপরে গাছে যার যা ফল হয় দেয়। কেউ যদি গাছ লাগাই, লাউ শাক, তারপরে কি শাক বলে ওইটাকে, সব মানে যাবতীয় যা লাগাই তো গাছের, সবাই সবাইকে দেয় জানেন তো। আমাদের এখানটা খুব ভালো, ভালো খারাপ মিশিয়েই সব জিনিসটা থাকে সব জায়গায়। তবে আমাদের এখানে এই জিনিসটা খুব সুন্দর, আর আমার খুব ভালোও লাগে জানেন। এখানে আমি আমার আকিল বাবাকে বলেছি, ডাক্তার বলেছে উচ্ছে খেতে, করলা খেতে, শাক বিভিন্ন রকম সবজি খেতে বলেছে। ওটাই বলছে খাবো না। আমার আজকের রেসিপিতে আছে শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু আর হোঁপা ভাজা, আর সঙ্গে আছে প্লেন ডাল, হাত মাখা ডাল। আজকে সিম্পল রেসিপি, আকিল বাবার জন্য সিম্পল রেসিপি করা হয়েছে। আজকে আমার আতিফ বাবু চাঁদ হয়ে গিয়েছে বললেন। এখানে দুধ বিস্কুট খেয়ে নিয়েছে, নিয়ে আর পাউডার মেখে নিয়েছে। এবারে বেরু যাবে। কার সঙ্গে বেরু যাবে? আব্বুর সাথে যাব। আব্বুর সাথে যাবে? কোথায় যাবে? বাস স্ট্যান্ডে। হ্যাঁ। সকালে দোকানে গিয়েছিলে তো? হ্যাঁ। ওটা কাদের দোকান বলো তো? আব্বুর দোকান। আতিফের আর আব্বুর দোকান? হ্যাঁ। ওইটা তো আতিফদের দোকান তো। 5:30 বাজে। ঘড়িটা কি বেড়ে যাচ্ছিল না দূর থেকে। ওইটা তো আতিফের দোকান। আতিফ বাবু এই প্রথম দোকানে গেল, দোকানে পা দিল বলে। এবার আমি কাপড়গুলো তুলবো। জুতো ওই থাক না, জুতো পরবে একটু পরে। বাই বাই করে দাও, আল্লাহ হাফিজ। আতিফ বাবুকে আমি নিয়ে বাইরে ঘোরাচ্ছিলাম, দেখো এখানে পড়ে গিয়েছে ধুলো, পা ঠুকে পড়ে গিয়েছে। চলো এখানে কোনখানটায় বলো, চলো ধুইয়ে দেবো। নিয়ে যাবে তো ওকে? আমার আতিফ বাবু একা জুতো পরতে শিখে গেছে বলো। আতিফ বাবু তুমি একা জুতো পরছো? ওই দেখি 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 মুখটা দেখি। বাবা বাবা কত লাফাচ্ছে। অর্ধেকটা কাপড় তুলছি এই যেখানে রেডি করছি বলে, তাই জন্য এখনই নিয়ে যাবে আতিফ বাবুকে। কোথায় যাবে আতিফ? বাস স্ট্যান্ডে যাবে। আচ্ছা আল্লাহ আকবার সাইয়্যিদিনা বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। এখানে দুধ ফোটাচ্ছি, আর আমার ননদ আসবে হট করে বললো, আসে না তো। আর আমি আগের বারে গিয়ে দাওয়াত করে এসেছিলাম, তাও আসেনি। আর রাগ করতে তবে এসে মুখ করেছি যে আসলে আর যাবো না, তাই জন্য আসছি। এখানে ভাত আজ রেখে দিয়েছি, ভাত রাত্রিরে বসাবো। আর এত গরম পড়েছে, এইগুলো সব ফুটিয়ে নিয়েছি। এটা ফুটিয়েছি, এটা ভেজে নিয়েছি আর একবার। ময়দাটা মাখা হয়ে গিয়েছে, এখানে একটু আলু ভাজছি আর ডিম দেব। ঠিক টাইমে তেল শেষ হয়ে গিয়েছে। দুরকম তেলই নেই, দুরকম তেলই বার করতে হচ্ছে। এগুলো আবার কাটতে হবে, ঠিক টাইমেই শেষ হয়। দিদি এইগুলো এনেছে, তাড়াতাড়ি ভরে রেখে দিচ্ছি, এক্ষুনি দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। প্যাকেটে ভরে রাখি, এইগুলো সব ভরে রাখতে হবে। আতিফবাবু এখনই খেয়ে নেবে, তাহলে আর এইটা খাবে না। আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে। জুসটা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিই। বরফটা দিয়ে দেব। বেশি ঠান্ডা হয়নি, তাও আগে থেকে আমি করে রেখে দিয়েছি, কিন্তু বেশি ঠান্ডা হয়নি। একটা চুমু খাবে, তাও দেখতে দেয়নি।
এখানে খাবার রেডি করে নিয়েছি, দেখুন এইগুলো করেছি। আমার ননদ এত রাগ করছে আমাকে, যেন আমি কি ভুল কাজ করে ফেলেছি জানেন। আতিবাবু তুমি চলে এসো। আতিবাবু প্রথম বসে পড়েছে, তারপরে এইটা হচ্ছে আমার ননদের ছেলে। খালি হাই বলে দাও সবাইকে, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ। না আকিল চলে এসো। আকিল তুমি তো ভাইজানের পাশে বসবে। এই যে আমার আকিল বাবা, বসে পড়ো। চিকেনটা ভাজছি, ফারিদ বাবা চিকেন একটু পছন্দ করে ভাজা, ওই জন্য ওর জন্যই ভাজছি। সবাই খাওয়া হবে। কার ঘড়ি? আটা গুড়ি ভাইজানের ঘড়ি, তোমার ঘড়ি নয়। ভাইজানকে দিয়ে দাও। দেবে না? আচ্ছা। কটা বাজে দেখুন, আর এই যে দুজনে শুয়ে আছে। এই কতদিন পর যে টিভি দেখছে, আজকে আজকে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আতি বাবা ব্যস্ত, আর ওরা সবাই উপরে খেলছে। মানে তুমি কি করছো? আমার দিকে দেখো, এইদিকে কি করছো? কাজ করছি কি কাজ? অনেকদিন পর আজকে শুয়ে শুয়ে টিভি দেখছে দেখো। আর এখন কেউ ভাত খাবে না, তাই জন্য আর কি ভাত রেডি করছি না। খাবার রেডি করব বলে চলে এসেছি। এখানে চিকেনটা দেখুন, চিকেনের ফাইনাল লুক। আর এখানে আছে চিকেন ভাজা। এই ডিমটা ভাজবো বলে দুটো রেখে দিয়েছি, এক্ষুনি ভাজবো। এখানে আছে আলু ভাজা, হোঁপা দিয়ে হোঁপা আলু ভাজা। আর এখানে আছে ডাল। আতিক বাবাকে খাইয়ে দিয়েছি, আর আকিল তো ভাইজানের সাথে খাবে, তাই জন্য আর কি ও খায়নি এখনো, খাওয়া দাওয়া করেনি। আর আমি তো রুটি খাবো, আমার এখানে আটা মাখা আছে। ওদের ভাত দেবো, এক্ষুনি রেডি করে নিয়েছি। ওদের দুটো বোতল উপরে দিচ্ছি, এইটা হচ্ছে বরফ আর এইটা হচ্ছে একটু ঠান্ডা পানি। এটা জড়িয়ে দিয়েছি, অনেকটা ঠান্ডা থাকবে। আর ওদের দু ভাইয়ের দুধ, এইটা হচ্ছে আতিফ বাবু। আর এখন ঘড়িতেও আছে 12টা 10, এখনো শোয়া হয়নি। ওখানে 1 গ্লাস দুধ দিয়েছি দু ভাইকে। আকিল বাবা বলছে আমি দুধ খাবো না, আজকে ভাইজানকে দাও। আর ভাইজান বলছে ও না খেলে আবার আমি খাবো না। এখানে দুজনের বিছানা করে দিয়েছি, মশারি খুলে দিয়েছে দুজনে। আর এখানে ঠান্ডা পানি রয়েছে, আকিল ঠান্ডা থাকবে অনেকক্ষণ। হ্যাঁ চলো আমরা ওই রুমে যাই। আমরা এই রুমে শুতাম, কিন্তু এই রুমের পাখাটা খারাপ হয়ে গিয়েছে, ওই জন্য এই রুমটায় আমরা শুতে পারছি না। নাহলে আমরা এখানে শুতাম, আর দিদিরা এখানে শুচ্ছে। এই যে দিদি আর ফারজানা এখানে শুচ্ছে, আর ওরা দু ভাই ওইখানে শুচ্ছে, আমরা নিচে শুচ্ছি। আমরাও ভেবেছিলাম ওই পাশের রুমটায় শোবো, তাহলে সবাই ওপরে শোবো, বেশ ভালো হবে, কিন্তু আর কিছু করার নেই। এরাই শুয়ে পড়ো, অনেক বেজে গিয়েছে। কি বলছে দুজনে? আর আমরা শুচ্ছি নিচে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আকিল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।